আচ্ছা কও তো তোমরা আজকে তোমরা লিগা কি রেসিপি নিয়ে আইছি তা দেখার লিগা আজকে কিন্তু পুরোটা ব্লগ দেখতে হইব তোমরা। অনেক তো ডিম কষা ডিমের ঝোল এসব তো রোজই খাওয়া দাওয়া হয়, কিন্তু তোমরার মধ্যে কয়জন এরকম আফগানি স্টাইলের এগ কোরমার রেসিপিটা ট্রাই করছো সেটা কিন্তু আমারে ডেফিনেটলি জানাইবা। আর যারা খাইছো না তারা কিন্তু এই ব্লগটার মধ্যে ফুল রেসিপি পাওয়া যাইবা, যাতে তোমরা ঘরের মধ্যে ট্রাই করে খাইতে পারো। Hi guys, this is Tanya. Welcome to my channel Bangal Maya's Kitchen in Germany. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আজকে ভালো আছি। সামনেই তো ক্রিসমাস, আর আমি জানি সবার বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া হয়। তো এই ক্রিসমাসে তোমরা কিন্তু এরকম একটা আফগানি স্টাইলের এগ কোরমা রেসিপিটা ডেফিনেটলি ট্রাই করো, আর খাইতেও কিন্তু খুব ভালো হয়। তোমরা ডেফিনেটলি এটা ইনক্লুড করো তোমরা এই ক্রিসমাস মেনুতে। তো চলো এখন রেসিপিটা শুরু করি। প্রথমেই একটা সসপ্যানের মধ্যে ডিমগুলো সেদ্ধ করার লিগা দিয়ে দিছি। ডিমগুলা সাইডে সেদ্ধ হইতাছে, এর মধ্যেই কিন্তু আমি কাটাকুটি সব কইরা নিতেছি। প্রথমেই আমি 6-7টা পেঁয়াজ মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি। এর মধ্যে 3টা পেঁয়াজই কিন্তু আমি এই গ্রেভি বানানোর লিগা ইউজ করুম, আর বাকি পেঁয়াজগুলো আমি বেরিস্তা বানাবো। আমি একটা চপারের মধ্যে 3টা বড় সাইজের রসুনের কোয়া দিয়ে দিয়েছি। 1/4 আমি ক্যাপসিকাম দিছি, 3টা মিডিয়াম সাইজের এখানে পেঁয়াজ দিছি, আর পরিমাণ মতো তুমি লঙ্কা এখানে দিতে পারো। দিয়ে সেটা আমি চপারটা ঘুরাই দিছি যাতে একদম ফাইনলি চপড আমি এই ভেজিসগুলো পাওয়া যায়। তোমরা চাইলে এই সেম ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সিতে পেস্ট করে নিতে পারো, বাট আমার মনে হইলো একটু রাফলি চপ করে দেওয়ার লিগা, তাই হাতে তো এত করা যায় না, তাই আমি এই চপারটা দিয়ে একদম ফাইনলি রাফলি চপ করে নিছি। তবে আমার মতো যারা প্রবাসে থাকে তারা এই জিনিসটা তো ভালো করেই জানে যে ইন্ডিয়ান কুকিং কিন্তু খুবই টাইম কনজিউমিং, আর এই জিনিসটা আমরা বেশি চোখে পড়ে যখন এখানকার বন্ধুরা যারা জার্মান ফ্রেন্ডস আছে আমরা, তারা বাড়িতে তো হার্ডলি রান্না হয়, আর রান্না হইলেও সেই ম্যারিনেট কইরা ওভেনে দিয়ে দিব, সে বেক গ্রিল যেরকম যারা চায় সেরকমই খাওয়া দাওয়া করে, আর ম্যাক্সিমাম টাইম তো বাইরেই খাওয়া দাওয়া করে। তো তারা খাওয়ার মধ্যে কিন্তু কোনো একদম টাইম কনজিউমিংয়ের ব্যাপারটা নাই। তবে ইন্ডিয়ান কুকিং যতই টাইম কনজিউমিং হোক, তারপরও কিন্তু আমরা এই ইন্ডিয়ান কুকিংটাই বেস্ট লাগে, আর এটাই আমরা খাইতে পছন্দ করি। দিনের শেষে যখন এত টায়ার্ড থাকি, তারপরে যখন এরকম একটা বাঙালি খাবার বা ইন্ডিয়ান খাবার যদি আমরা খাওয়া দাওয়া করি, তখন মনে হয় যে সত্যি দিনটা খুবই ভালো কাটছে। যাই হোক, তোমরা এখানে দেখতেই পারতেছো কি সুন্দরভাবে পেঁয়াজের বেরিস্তা আমি এখানে বানায় নিয়েছি, আর যে এক্সেস অয়েলটা রয়েছে সেটা কিন্তু আমি এই ছাঁকনির সাহায্যে এটা ড্রেন আউট করে নিতেছি। তারপর একটা প্লেটের উপর টিস্যু পেপারটা রাখলাম। তো এই বেরিস্তাগুলো এই টিস্যু পেপারের উপরে সুন্দরভাবে স্প্রেড করে দিতেছি। তাইলে যে এক্সেস অয়েলটা যদি এই বেরিস্তার মধ্যে থাকে, তাহলে এই টিস্যু পেপারটা কিন্তু সোক করে নিব। তোমরা তো দেখতেই পারতেছো এই বেরিস্তার কালারটা কি সুন্দর হয়েছে। তোমরা যদি এই বেরিস্তা বানানোর ফুল রেসিপিটা চাও, আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে ডেফিনেটলি দিয়া দিব, বা আমার চ্যানেলে গিয়া তোমরা সার্চ করে নিতে পারো, সেখানে কিন্তু ফুল রেসিপিটা পাওয়া যাবে। তারপর তো দেখতেই পারতেছো ডিম অলরেডি সেদ্ধ হয়ে গেছে। ডিমের খোসা আমি ছাড়াই সেরা ভালো কইরা এই সুন্দরভাবে আমি কাট কইরা দিয়েছি, যাতে এই যে মশলাগুলো আছে সবগুলো যাতে এই ডিমের ভেতরে পরিমাণ মতো ঢুকতে পারে। ডিমটা ভাজার আগে আমি এখানে পরিমাণ মতো নুন আর পেপরিকার পাউডার দিয়ে দিছি। তোমরা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াও দিতে পারো। আর তোমরারে একটা জিনিস জানাই রাখি, এই রেসিপির মধ্যে আমি হলুদ ইউজ করতাম না, তাই গ্রেভিটা কিন্তু একটু হোয়াইটিশ টাইপেরই হইব। তারপর একটা কুকিং প্যানের মধ্যে সাদা তেল দিয়া দিলাম। আমি এখানে বেরিস্তার যে ভাজা তেলটা আসলো ওইটা দিয়ে কিন্তু ডিমগুলো আমি সুন্দরভাবে লাল লাল করে ভাইজা নিছি। আমি এই রেসিপিটার মধ্যে এই বেরিস্তার তেলটাই ইউজ করুম, তাতে এই খাবারটা কিন্তু আরও সুন্দরভাবে আরও টেস্টি হইব, আর খাইতেও দারুণ লাগে। ডিমগুলো সুন্দর করে ভাজার পর
এই তেলের মধ্যে আমি গোটা দারচিনি আর এলাইচি দিয়া দিছি। তারপর এই রাফলি চপ যে ভেজিসগুলো আমি কইরা রাখছিলাম সেটাও কিন্তু আমি এখানে দিয়া দিছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে একটা 150 গ্রামের দই নিছি। দইটা আমি খুব সুন্দরভাবে চিনি আর নুনের সাথে এরকম স্মুথ একটা টেক্সচার বানায় নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো এখানে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর সুন্দর মতো নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো জল দিয়ে এই মশলাটা আমি কষাই নিছি। জানো বন্ধুরা, আমার বাড়িতে ছোটবেলায় থাকতে ক্রিসমাস পালন করা হইতো। আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তো ওইখানে আমার অনেকগুলো ছোট ছোট তখন আমরা সব ভাই বোনেরা আসলাম। তো আমাদের তখন অ্যানুয়াল এক্সাম শেষ হওয়ার পর কিন্তু ওই টাইমটা আমরা উইন্টার ভ্যাকেশন থাকতো। তো আমরা উইন্টার ভ্যাকেশনে তো খুব খেলাধুলা করতাম, প্লাস এই যে ক্রিসমাস আইবো তার লিগে কিন্তু আমরা খুব ডান্স প্র্যাকটিস করতাম, গান করতাম, যাতে যেদিন ক্রিসমাস হইব সেদিন খুব সুন্দর করে আমরা ডেকোরেশন করতাম ক্রিসমাস ট্রি। তারপরে সেন্টা ক্লজ এরকম সাজায় রাখতাম মোজা দিয়ে, তার সাথে চকলেটস থাকতো, আর তার সাথে কিন্তু আমরা খুব ডান্স পারফরমেন্স করতাম, একদম প্রপার ড্রেস পইরা খুব সুন্দর টুন্দর করে সাজা টাজা সবার সামনে কিন্তু আমরা ডান্স পারফরমেন্স করতাম। আর আমরা ক্রিসমাস কিন্তু খুব দারুণ কাটতো। ওই ছোটোখাটো ওই স্ন্যাক্স ট্যাক্স খাইলাম, আবার বাড়িতে তো ঘরের মধ্যে আমরা যার যার ঘরের মধ্যে এরকম ভালো ভালো রান্না হইতো, কোথাও হাঁসের মাংস বা পাঁঠার মাংস ওরকম তো হইতো। বাট ওই বিকেলটা আমরা ওই সবার সাথে একদম জয়েন্ট ফ্যামিলিতে যেহেতু আমি বড় হয়েছি, সবার সাথে এইভাবে আমরা ডান্স পারফরমেন্স করলাম। করার পর ওই স্ন্যাক্স ট্যাক্স খাওয়া দাওয়া করার পর আমরা কিন্তু ওইখানে চকলেট টকলেট সব খাওয়া দাওয়া করতাম। তো আমাদের খুবই মজা লাগতো ওই টাইমটা। তো যতই আমরা বড় হইতে শুরু করছি না, ওই ক্রিসমাস আর মানে পালন করাটাও বন্ধ হয়ে গেছে। আর এখন তো আমরা সবাই আলাদা আলাদা এরকম যার যার মতো জব চাকরি বাকরি নিয়ে এখন ব্যস্ত আছি। তো সেটা আর এখন আর হয় না, কিন্তু ছোটোবেলায় খুব এরকম মানে ছোট ছোট স্মৃতিগুলো কিন্তু এখনও মনে পড়ে, আর ওই জিনিসটা খুব চেরিশও করি এখন আমি। যাই হোক, তো তোমরা তো দেখছোই আমি কষানোর সময় এখানে পরিমাণ মতো নুন দিয়া দিয়েছি, আর ওই যে ফাটানোর যে দইটা আসলো সেটাও কিন্তু আমি দিয়া দিয়েছি। তারপরে মিক্সির মধ্যে আমি কাজু কিশমিশ চার মগজের একটা পেস্ট বানাই নিছি। তারপরে এই পেস্টেই কিন্তু আমি সেই মশলার মধ্যে দিয়া এটা ভালো কইরা আবার কষাই নিছি। মশলাটা ভালো করে কষানোর পর এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়া দিয়েছি। আর গ্রেভিটা যখন অল্প একটু থিক কনসিস্টেন্সির মতো হয়ে গেছে, তারপরে কিন্তু আমি ভাজা ডিমগুলো এটার মধ্যে দিয়া দিছি। এগ কোরমা গ্রেভিটা অলমোস্ট রেডি হয়ে গেছে, তাই আমি অল্প একটু চিনি দিয়া দিছি। তো এটা কিন্তু অপশনাল চিনি দেওয়াটা, আমার জাস্ট একটু লাস্টে দিয়া চিনি দিলে মনে হয় যে গ্রেভিটার টেস্ট আরও বেশি এনহ্যান্স হয়, তাই আমি দিলাম। তারপরে পরিমাণ মতো কাসুরি মেথি দিয়ে দিছি, আর এখানে কিন্তু 1 চামচের থেকেও অল্প একদম পরিমাণে আমি এখানে ঘি দিয়ে দিছি। তো তোমরা তো দেখতেই পারতেছো যে গ্রেভিটা কিন্তু সেমি গ্রেভি আমি রাখছি, আর টেক্সচারটা কি সুন্দর আইছে, একদম মাখো মাখো টেক্সচার। তারপর কিন্তু আমি যে বেরিস্তা আগের থেকে বানায় রাখছিলাম সেটা আমি ছড়াই দিছি পরিমাণ মতো, আর দেখতে কি সুন্দর লাগতেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। তো ফাইনালি আমার আফগানি স্টাইলের এগ কোরমা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। দেখতেও যেরকম সুন্দর লাগতেছে, গন্ধটাও কিন্তু খুবই দারুণ আইতেছে। বন্ধুরা, তোমরা এই আফগানি স্টাইলের এগ কোরমাটা যে কোনো পরাটা, তন্দুরি রুটি, নান দিয়ে খুব ভালোভাবে খাইতে পারবা। আর তোমরা যদি কোনো একটা রাইস আইটেম দিয়ে এই আফগানি স্টাইলের এগ কোরমাটা খাইতে চাও, আমি একটা আফগানি স্টাইলের পোলাও করছি, সেটার সাথে এই এগ কোরমাটা দারুণ লাগতেছিল খাইতে। সেটা কিন্তু আমি আমার নেক্সট ভিডিওতে ডেফিনেটলি আপলোড করুম। তো আমার এই ব্লগগুলো কেমন লাগে তোমরা নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাইও। আর তোমরা ক্রিসমাসে কি কি প্ল্যান আছে সেটাও কিন্তু আমারে জানাইবা। তো এখন আমি এই গরম গরম আফগানি স্টাইলের এগ কোরমা আর তার সাথে আফগানি স্টাইলের পোলাও দিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করুম। তো আজকে লিগা ভিডিওটা এইটুকু। তোমরা আশা করি ভালো আছো আর আমার পাশে থাইকো।
তো বন্ধুরা তোমরা মনে কইরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করো আর সবথেকে ইম্পর্টেন্ট তোমরা যদি লাইক কমেন্ট আর শেয়ার করো আমার ভিডিওসগুলো আমার সত্যি খুব ভালো লাগবো। আর তোমরা কিন্তু ভুললো না এই ডিশটা এবারে ক্রিসমাসের মেনুতে ডেফিনেটলি তোমরা অ্যাড করো, আমার খুব ভালো লাগবো আর সেটা তোমরা নিশ্চয়ই আমারে জানায়। ট্রাস্ট মি গাইজ এগ কোরমাটা দারুণ খাইতে হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। তো আশা করি তোমরাও নিশ্চয়ই ট্রাই করবা। তো আজকে লিগা ভিডিওটা এইটুকু, তোমরা সবাই ভালো থাকো আর খুব এনজয় করো তোমরা ক্রিসমাস। চাও।